সময়টা মোটেও ভালো যাচ্ছে না ক্রিকেটার সাকিব আল হাসানের। বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। এর মধ্যে আরও একটি দুঃসংবাদ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য সাকিবকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান। জানা গেছে, আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনারের একটি মামলায় রোববার তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরও 2 জনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত 18 ডিসেম্বর চেক ডিসঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত। 18 জানুয়ারি সাকিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় তখন, তবে তিনি হাজির না হওয়ায় আজ রোববার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসেন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে। গত 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম 2017 সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি এবং টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময় মতো পরিশোধ না করায় ব্যাংক ওই টাকা মেয়াদি ঋণে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর সাকিবের কোম্পানি চলতি বছরের 4 সেপ্টেম্বর ব্যাংকে 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয়, কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। সোনিয়া খান, খবর সংযোগ।